আপনার ফেসবুকে মনিটাইজেশন নেই, তবে আপনি প্রতিদিন দুইটা যদি পোস্ট করেন এবং আপনি যদি দেখেন আপনার মনিটাইজেশন নেই বাট আপনি পোস্ট করার জন্য আপনার ব্যালেন্স যুক্ত হচ্ছে, তাহলে কেমন হয়? দেখুন, ফেসবুকে আপনি যদি মনিটাইজেশন পান এবং তারপরে রিলস আপলোড করেন, ভিডিও আপলোড করেন, একটা রিলসে 1 লক্ষ ভিউজ আসলে আপনাকে কত ব্যালেন্স দিচ্ছে? ফেসবুক থেকে আপনি পাচ্ছেন 5 সেন্ট, 10 সেন্ট। আমি যে পদ্ধতিটা আপনাদের দেখাবো, এই পদ্ধতিতে আপনি যদি প্রতিদিন ২টা পোস্ট করেন এবং আপনার পোস্টে যদি ১,০০০ এর বেশি ভিউজ আসে, তাহলে আপনি এই ফেসবুকের ১ লক্ষ রিলসে যে আপনাকে ব্যালেন্স দিচ্ছে, তার থেকে ভালো কিছু পাবেন আশা করছি। এবং আপনি এটা ট্রাই করে দেখবেন। সো, কিভাবে এই কাজটা করতে হবে? আপনারা ১ম এ ফেসবুকে পোস্ট করার পূর্বে ফেসবুকের সাথে অ্যাডস্টারার একটা কানেক্ট করবেন। অ্যাডস্টারা কানেক্ট করে তারপরে মূলত ফেসবুকে পোস্টটা করতে হবে। যাতে করে ফেসবুকে ওই পোস্টে অ্যাডস্টারার অ্যাডস থাকে। কিভাবে এই সম্পূর্ণ কাজটা করবেন এবং কিভাবে আপনি পোস্ট করবেন, কিভাবে কানেক্ট করবেন, কিভাবে আপনার ব্যালেন্স আসবে, সবকিছু বিস্তারিত থাকছে এই ভিডিওতে। মেইন ভিডিওতে চলে যাচ্ছি, পুরো ভিডিও দেখতে থাকুন। এই ভিডিওতে কোনো রকম ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস দেওয়া হচ্ছে না। ভিডিওটা শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বানানো হচ্ছে। তাই সামনে এগোতে চাইলে অবশ্যই নিজে পর্যালোচনা করে সামনের দিকে আগাবেন। আমি শুরুতে আপনাদের ২টা ডেমো দেখাবো। একটা প্রফেশনাল ডেমো এবং আরেকটা আমার মতো র‍্যান্ডম পাবলিকের। আপনি এই ডেমোটা উদাহরণস্বরূপ দেখবেন। তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে এই কাজটা কিভাবে করে, কিভাবে এই কাজটা থেকে ব্যালেন্স আসে এবং এই কাজটা কারা কারা করে। দেখেন, আরটিভি বাংলাদেশের একটা জনপ্রিয় নিউজ পোর্টাল। আরটিভি চাইলে এই পুরো ঘটনার বিস্তারিত এই উপরের ক্যাপশনই লিখে দিতে পারে, আমরা যেরকম ফেসবুকে র্যান্ডম পোস্ট করে থাকি। কিন্তু আরটিভি কি করেছে? গ্যাস নেই, ইন্ডাকশন চুলায় রান্নার 5টা জরুরি নিয়ম। কোথায় পাবেন? আপনি যখন এখানে সিমোরে ক্লিক করবেন তখন আপনাকে কমেন্টে নিয়ে যাবে, অথবা নিচের দিকে লেখা রয়েছে বিস্তারিত কমেন্টে। আপনি যখন এখানে ক্লিক করবেন তখন দেখেন এখানে একটা লিংক দেওয়া রয়েছে। আপনি যখন লিংকে ক্লিক করবেন তখন আপনি এই পোস্টের মধ্যে চলে আসবেন এবং পোস্টের মধ্যে আসার সাথে সাথে উপরের দিকে দেখতে পাচ্ছেন একটা বিজ্ঞাপন হচ্ছে, একটা অ্যাডস হচ্ছে। মূলত এই আরটিভি নিউজ পোর্টাল এই বিজ্ঞাপনের মাধ্যমেই ব্যালেন্স পাচ্ছে। আমি যতক্ষণ এখানে স্টিল এই তাদের পোস্ট দেখছি বা পড়ছি, আমি ডাইরেক্টলি হোক ইনডাইরেক্টলি হোক আমি এই অ্যাডস দেখতেছি। এবং আরটিভি নিউজ পোর্টাল তখন এই অ্যাডস দিয়ে তাদের অ্যাডস কোম্পানির অ্যাডসেন্সে বা অ্যাডস্ট্রা বা মনিট্যাগে কিন্তু ব্যালেন্স যুক্ত করছে, ব্যালেন্স পাচ্ছে। বুঝতে পারলেন? এটা হলো একটা প্রফেশনাল ডেমো দেখালাম। আরটিভি বাংলাদেশের জনপ্রিয় নিউজ পোর্টাল হয়েও কিন্তু এই কমেন্টে লিংক দিয়ে আমাদের ওয়েবসাইটের মাধ্যমে নিউজ পড়াচ্ছে। শুধু আরটিভি নয়, সব জনপ্রিয় নিউজ পোর্টালগুলি এরকম। শুধু জনপ্রিয় নয়, নতুন নিউজ পোর্টাল আসলেও ঠিক এই সিস্টেমেই কাজটা করে, কারণ তারা জানে ফেসবুকের মেটা দিয়ে বা মনিটাইজেশন দিয়ে যে ব্যালেন্স আসবে তা দিয়ে পানি গরমও হবে না। কাদের পানি গরম হয়? যাদের মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ভিউজ আসে, ভিডিও আপলোড করলে 10 মিলিয়ন ভিউজ, তাদেরই মূলত এই ফেসবুক মনিটাইজেশন দিয়ে কাজ হয়। আপনার 100 কে 200 কে ভিউসে ফেসবুক মনিটাইজেশনে কোনো কাজই আসে না আমার মতে। আপনাদের যেটা বুঝতে পারেন বুঝতে পারেন। আচ্ছা, এটা একটা প্রফেশনাল দেখালাম, এবার একটা নন প্রফেশনাল দেখাই। নন প্রফেশনাল হিসেবে আপনি এই পোস্টটা দেখতে পারেন। অনেক পোস্ট আছে, আমার এখন খুঁজে পাচ্ছি না, এটা খুঁজে পেলাম। দেখতে পাচ্ছেন এখানে বলা রয়েছে মধ্যযুগের মহিলাদের মধ্যে পরকীয়া ঠেকানোর অদ্ভুত দিয়ে ডট 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 মোর লিখে লিখেছে। এটা কিন্তু কিবোর্ড দিয়ে মোর লিখছে, দেখেন এই যে ক্লিক নিচ্ছে না। যখনই আপনি এই মোড়ে ক্লিক করবেন আপনার সামনে কমেন্ট বক্স ওপেন হয়ে যাবে এবং কমেন্ট বক্সে দেখবেন এটার একটা বিস্তারিত লেখা রয়েছে। এটা আমার মতো এক র্যান্ডম পাবলিক করেছে। তো এখানে আপনি যখন এই লিংকের উপরে ক্লিক করবেন তখন আপনাকে সরাসরি ওয়েবসাইটের মধ্যে নিয়ে যাওয়া হবে এবং দেখবেন এই যে দেখেন উনি এটা নিজেই তৈরি করেছে এবং দেখেন উপরের দিকে অ্যাডস তো চলে এসেছে। মানে এখানে তারাও কিন্তু মনিটাইজেশনকে বাদ দিয়ে এরকম একটা পদ্ধতি বাছাই করে নিয়েছে যাতে লোকজন এই ঘটনাগুলো দেখে বিস্তারিত পড়ার জন্য নিচের লিংকে প্রবেশ করে। এবং ফেসবুকে এটা সব থেকে ভালো, জনপ্রিয় এবং রিল্যাক্সড কাজ। আপনি জাস্ট একটা পোস্ট করবেন, এরপরে আপনি আপনার মতো আগের মতোই ফেসবুক স্ক্রল করবেন, টিকটক দেখবেন। শুধু শুধু বসে বসে সময় নষ্ট করে আপনি পূর্বে এই কাজগুলোই করতেন, এখন একটা পোস্ট করে 2টা পোস্ট করে এই কাজগুলো করবেন। মাস শেষে দেখবেন আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করছে। সো আমরা এখন এই কাজগুলো কিভাবে করবো এটাই দেখাবো, বিস্তারিত চলে যাচ্ছে ভিডিওতে। আমি প্রথমে চ্যাট জিপিটিতে চলে আসলাম। এখানে আমি এখন কমান্ড দিব এবং কমান্ড দিয়ে আমি আমার মতো করে একটা পোস্ট রেডি করে নিব। আপনি এই পোস্টগুলো যে কোনো জায়গা থেকে কালেক্ট করতে পারেন। শুধুমাত্র একটা জিনিস মাথায় রাখবেন,
ট্রেন্ডে থাকা টপিক, ভাইরাল টপিক, এইগুলো নিয়েই মূলত আপনি কাজ করবেন, তাহলে বেশি ভিজিটর পাবেন। ঠিক আছে? তো আমি চলে আসলাম চ্যাট জিপিটিতে। চ্যাট জিপিটি থেকে আমি পোস্ট রেডি করব। আপনি চাইলে চ্যাট জিপিটি দিয়েও করতে পারেন বা যে কোনো জায়গা থেকে কালেক্ট করতে পারেন, কপি করতে পারেন, এটা আপনার ইচ্ছা। আমি এবার চ্যাট জিপিটিকে একটা কমান্ড দিয়ে দিচ্ছি। আমি এখানে লিখলাম, মধ্যযুগে পরকীয়া ঠেকানোর প্রাচীন পদ্ধতি নিয়ে একটা ব্লগ লিখে দাও। পোস্ট যাতে এক ক্লিকে কপি করা যায় এমন ভাবে দিবা। আমি কপি করব এক ক্লিকে, এরকম ভাবে বলে দিয়েছি। এবারে দেখেন আমাকে একটা ব্লগ লিখতে শুরু করেছে এবং দেখতে পাচ্ছেন এখানে তারা কিভাবে প্রাচীন যুগে আসলে পরকীয়া ঠেকানোর পদ্ধতিগুলো ছিল এগুলো এখানে আলোচনা করছে। আমরা সম্পূর্ণ আলোচনাটা এখানে ধীরে ধীরে দেখব এবং আমরা এই আলোচনাটা সম্পূর্ণ কপি করব। এখানে দেখেন একটা বড় একটা আলোচনা কিন্তু আমাকে এখানে লিখে দিয়েছে। একটা দারুণ একটা ব্লগ এখানে সুন্দরভাবে লিখে দিয়েছে। এখানে আমি চাইলে কপি অপশনে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে এবং চাইলে আপনি এখান থেকে এইটুকু কপি করে নিতে পারবেন আলাদা আলাদা ভাবে। তো আমরা এখন কি করব? আমরা এখন এই পোস্ট রেডি হওয়ার পরে এবার বলবো এই অনুযায়ী একটা ছবি তৈরি করে দাও। জাস্ট এখানে লিখবো এই অনুযায়ী একটা ছবি তৈরি করে দাও। একটা ছবি তৈরি করে দাও। এটা লিখে দিলাম, হ্যাঁ? এটা লিখে দেওয়ার পরে ওরা এখন আমার এই গল্প অনুযায়ী একটা ছবি আমাকে তৈরি করে দিচ্ছে। দেখেন ক্রিয়েটিং ইমেজ। এজন্য চ্যাটজিপিটি দিয়ে কাজ করতে মজা লাগে। ঠিক আছে? ছবি একবারে তৈরি করে নেওয়া যায়। তো এখানে ছবি তৈরি হতে থাকুক। এর মধ্যে আমরা বাকি কাজটুকু সারি। আমরা চলে আসবো গুগলে এবং গুগলে এসে সার্চ করবেন ব্লগার লিখে। BLOGGER ব্লগার লিখে সার্চ করবেন। তারপরে আপনি সিম্পলি blogger.com এ প্রবেশ করবেন। আমি ব্লগার দিয়ে কিভাবে ব্লগ ক্রিয়েট করতে হয় অসংখ্য ভিডিওতে দেখিয়েছি। কারণ যেহেতু আমি মার্কেটিং নিয়েই কাজ করি, এই ধরনের ভিডিও আমার সচরাচর শেয়ার করা হয়। আপনি যখন blogger.com এ প্রবেশ করবেন, আপনার সামনে ঠিক এরকম নিউ ব্লগ নামের একটা অপশন দেখতে পারবেন। আমার অলরেডি অনেকগুলো ব্লগ ক্রিয়েট করা রয়েছে, এজন্য এটা নিচে এসেছে। আপনি একদম উপরের দিকেই পাবেন যদি নতুন ক্রিয়েট করে থাকেন। নিউ ব্লগে একটা ক্লিক করবেন। নিউ ব্লগে ক্লিক করার পরে আপনাকে একটা টাইটেল দিতে হবে। এবার টাইটেলটাই দিবেন আপনি আপনার নিউজ পোর্টালের কি নাম দিতে চাচ্ছেন। দেখেন আরটিভি নিউজের যেমন আরটিভি নিউজ পোর্টাল নাম দেওয়া রয়েছে বা বিভিন্ন ধরনের নাম অনেকে অনেক এরকম করে দিয়েছে। আপনি আপনার ইচ্ছা মতো এখানে একটা নাম দিবেন। আমি যেরকম নিয়ে দিয়েছি BDNEWS বা বিডি, সরি এটা বাংলা লিখে ফেললাম। আমি এখানে হলো নামটা দিব হলো বিডি ভাইরাল নিউজ। বিডি ভাইরাল NEWS বিডি ভাইরাল নিউজ নামের আমার নিউজ পোর্টালের নাম দিয়ে নেক্সট বাটনে একটা ক্লিক করে দিলাম। এবার অ্যাড্রেস দিতে হবে। এদিকে দেখে অলরেডি মনে হয় ক্রিয়েট হয়ে গেছে, না এখনো হয়নি। অ্যাড্রেস দিতে হবে। আমি একইভাবে অ্যাড্রেস দিচ্ছি বিডি ভাইরাল ভাইরাল NEWS নিউজ, এটা দিয়ে আমি দিচ্ছি। আচ্ছা এটা নিচ্ছে না, দেখেন দিস ব্লক অ্যাড্রেস ইজ নট অ্যাভেলেবেল, বিডি ভাইরাল নিউজ অন টু দিয়ে দিচ্ছি, দেখি এবার নেই কিনা। আচ্ছা নিচ্ছে না, বিডি ভাইরাল নিউজ আবার বিডি দিয়ে দিচ্ছি, দেখি এবারও নিচ্ছে না। বিডি ভাইরাল নিউজ 24 এটা দিয়ে দেখি, নিচ্ছে না। এবার হলো 24 দিয়ে দেখি, নিচ্ছে না। বিডি ভাইরাল এগুলো সব অলরেডি আপনার এই অনুযায়ী তৈরি করা রয়েছে, এজন্য নিচ্ছে না। ঠিক আছে? এবার হলো বিডি ভাইরাল নিউজ বাংলা, BNG বাংলা, এটা দিয়ে দিই। আচ্ছা এটা কিন্তু নিয়েছে, দেখছেন? তো এরকম আপনাদের যদি অ্যাড্রেসটা না নেয় তাহলে একটু আলাদা আলাদা ট্রাই করবেন, তাহলেই ওরা নিয়ে নিবে। ঠিক আছে? এবার আপনি সেভ বাটনে একটা ক্লিক করে দিবেন। সেভ বাটনে ক্লিক করে দেওয়ার পরে আপনার ব্লগটা ক্রিয়েট হয়ে গেল। এই যে দেখেন বিডি ভাইরাল নিউজ নামের একটা ব্লগ ক্রিয়েট হয়ে গেল। এখান থেকে পোস্ট, এখান থেকে আপনি পোস্ট দিবেন। ঠিক আছে? এখানে এই ব্লগে এখান থেকে আপনি পোস্ট দিবেন। ফেসবুকে যেরকম ভাবে পোস্ট দিয়ে থাকেন এরকম ভাবে এখানে পোস্ট দিবেন এবং আমাদের ব্লগটা দেখতে কিরকম হয়েছে, এই যে ভিউ ব্লগে ক্লিক করছি, দেখেন এরকম সাদামাটা, এখানে কোনো পোস্ট নেই, কোনো কিছু দেয়া নেই, এরকম সাদামাটা এসেছে। ঠিক আছে? তো এবার আমরা কি করব জানেন? এবার হলো আমরা দেখি এখানে তৈরি হয়েছে কিনা। হ্যাঁ তৈরি হয়েছে। এই যে একটা ছবিও কিন্তু অলরেডি তৈরি করে দিয়েছে। ঠিক আছে? আমরা জাস্ট কি করব, আমরা জাস্ট এটাকে ডাউনলোড করব। আপনি যদি ছবিতে একটা কমান্ড দিতেন যে ছবিতে এরকম থাকবে যে বিস্তারিত কমেন্টে, এরকম ভাবে তৈরি করবেন। আমি এটা এখানে আবার লিখে দিচ্ছি, ছবিতে লেখা থাকবে বিস্তারিত কমেন্টে, হ্যাঁ এমন ভাবে এমন ভাবে ছবি বানিয়ে দাও। আমি এটা লিখে দিলাম। ঠিক আছে? আচ্ছা এবার ওরা এমন ভাবে ছবি বানিয়ে দিবে। ছবি আমরা যেহেতু ফেসবুকেও ছবিটা পোস্ট করবো একইভাবে ওরকম ভাবে বানিয়ে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, এবারে আমাদের কাজ হলো কি, আমরা এখানে ব্লগ তৈরি হয়ে গেলে এবার আমরা আবার চলে আসবো হলো গুগলে। আপনি চলে আসবেন গুগলের মধ্যে, গুগলে এসে সার্চ করবেন ফ্রি ব্লগার টেমপ্লেট বা ব্লগার ফ্রি টেমপ্লেটস, একটা লিখে সার্চ করলেই হবে। সার্চ করার পর আপনি দেখবেন এখানে ব্লগার টেমপ্লেট নামের একটা ওয়েবসাইট চলে এসেছে, একদম উপরের দিকে আসবে, না হয় দ্বিতীয় নম্বরে চলে আসবে।
এখানে আপনি জাস্ট এই ওয়েবসাইটের উপর একটা ক্লিক করে দিন। এখানে ক্লিক করার পরে আপনাকে ওয়েবসাইটের মধ্যে নিয়ে আসবে। দেখেন এখানে অনেক ধরনের ফ্রি টেমপ্লেট রয়েছে, আপনার পছন্দ মতো একটা ডাউনলোড করবেন। আমি একদম শুরুতে যেটা রয়েছে এটাকে ডাউনলোড করে নিচ্ছি। এখানে আসবো, ডাউনলোড বাটনে একটা ক্লিক করলাম, এটা ডাউনলোড হয়ে গেল। এবার আপনি যদি চলে আসেন আপনার গ্যালারিতে, যেখানে আপনার মোবাইল ফোনের গ্যালারিতে আসবেন বা মানে ফাইলের মধ্যে চলে যাবেন, দেখবেন এখানে আপনার প্যাকেজটা ডাউনলোড হয়েছে। ডাউনলোড হওয়ার পর আপনার কাজে লাগবে মূলত এই যে সবথেকে বড় ফাইলটা, সবথেকে বড় কেবি যে ফাইলটা, এটা আপনার কাজে লাগবে। আপনি জাস্ট আপনার মোবাইল ফোন থেকে কি করতে হবে, এখানে ফোল্ডার উপর দুইটা ক্লিক করলে দেখবেন এক্সট্রাক্ট করা হচ্ছে, এটাকে আনজিপ হয়ে যাবে। আনজিপ হয়ে গেলে এই ফাইলটা আপনার সামনে শো করবে এবং কম্পিউটারে সরাসরি শো করবে। আপনি জাস্ট এই ফাইলটাকে কম্পিউটারে যদি করে থাকেন, ফাইলটাকে কপি করতে হবে। আর মোবাইল ফোন এটাও করতে হবে না, মোবাইল ফোনে আরো সহজ। তো ফাইলটাকে কপি করে আপনি কি করবেন জানেন, একদম হোম পেজে নিয়ে আসবেন। এই যে দেখেন এই হোম পেজে আপনি জাস্ট এরকম পেস্ট করে রাখবেন, ঠিক আছে? এই যে পেস্ট করে রাখলাম, ওকে, পেস্ট হয়ে গেল। এই যে আমার ফাইলটা হলো এটা। আচ্ছা, এবার আমার কাজ কি জানেন, আমার কাজ হলো আমি যেখান থেকে ব্লগার তৈরি করেছিলাম, মানে একদম মূল যে পেজ ছিল, আমার মূল পেজ ছিল কোনটা জানো, এইটা দেখেন, আমি মূল পেজটা দেখাই। এটা হলো আমার মূল পেজ ছিল। এখানে দেখেন একটু নিচের দিকে থিম নামের অপশন পাবেন, যেখানে পোস্ট করা হয়। এই দেখেন স্ট্যাটাস রয়েছে, কমেন্টস রয়েছে, এরপরে পেজ রয়েছে, লেআউট রয়েছে, নিচে থিম রয়েছে। এখানে চলে আসবে। এখানে আসার পরে আপনি দেখেন কাস্টমাইজ লেখা রয়েছে, এখানে একটা তীর মার্কের মতো রয়েছে, এখানে একটা ক্লিক করে রিস্টোর বাটনে একটা ক্লিক করে আপলোড অপশনে একটা ক্লিক করে দিন। এখানে ক্লিক করলে আপনি যেখানে ডাউনলোড করেছেন সেখানে চলে আসেন, আপনার ফাইলটা আপনি দেখতে পারবেন। এখানে জাস্ট আপলোডিং করে দিন। দেখেন রিস্টোরিং থিম লেখা রয়েছে নিচের দিকে। একটু সময় অপেক্ষা করলেই এটা রিস্টোর হয়ে গেল। এবারে আপনি পূর্বে দেখেছেন আপনার এটা দেখতে কিন্তু এরকম লাগতেছিল সাদামাটা। এবার যদি আপনি আবার ভিউ ব্লগে ক্লিক করেন, দেখেন এটা কিন্তু একটা প্রফেশনাল লেভেলে চলে এসেছে। ঠিক আছে? এখন আর কিন্তু এরকম সাদামাটা নেই। এটা রিফ্রেশ করলেই এটা এখানেও চলে আসবে। দেখেন এই যে রিফ্রেশ করে দিচ্ছি, এই যে দেখেন। এখন কিন্তু দেখতে অনেক সুন্দর লাগবে। এখন একটা পোস্ট করলে দেখবেন কত সুন্দর লাগছে দেখতে। আচ্ছা, এবার আমরা কিভাবে পোস্ট করব? আমরা সেই ছবি কিন্তু অলরেডি তৈরি হয়েছে। দেখেন মধ্যযুগীয় পরকীয় ঠেকানোর প্রাচীন পদ্ধতি, বিস্তারিত কমেন্টে দিয়ে ক্লিক করুন। এই যে আমরা এখানে জাস্ট এটাকে ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড করার পরে আমরা পোস্ট অপশনে চলে আসলাম। পোস্ট অপশনে আসার পরে এই কর্নারে দেখেন এখানে একটা, আপনার এখানে দেখেন দুইটা অপশন রয়েছে, একটা হলো এইচটিএমএল ভিউ আর একটা কম্পোজ ভিউ। আপনি কম্পোজ ভিউতে ক্লিক করবেন, আপনার মোবাইল ফোন থেকে একইভাবে দেখতে পারবেন। এরপরে দেখেন এখানে হলো প্রথমে টাইটেল দিতে বলেছে, তো আমরা কি করব, টাইটেল দিব। টাইটেল কোথায় পাবো, একদম প্রথমে আমরা যে পোস্ট রেডি করেছিলাম সেখানে টাইটেলটা দেয়া থাকবে একদম শুরুতে। এই যে দেখেন এটা হলো টাইটেল। আপনি টাইটেলটাকে জাস্ট এরকম ভাবে কপি করবেন এন্ড এখানে এসে এটাকে পেস্ট করে দিবেন। পেস্ট করে দিলাম, ঠিক আছে? এবার হলো এখানে পোস্ট দিতে হবে। আপনি পোস্টের শুরুতে আবার ওই একই টাইটেল দিয়ে দিবেন। তারপরে আপনার কাজ হলো কি জানেন, এরপরে হলো আপনার ছবিটা আপলোড করা। আপনি জাস্ট এই ইমেজ বাটনে ক্লিক করবেন, আপলোড ফ্রম কম্পিউটারে ক্লিক করবেন, এখান থেকে ব্রাউজ বাটনে ক্লিক করবেন, আপনার মোবাইল ফোনে একইভাবে আসবে। আপনি তারপর আপনার পছন্দ মতো ছবিগুলো এখানে আপলোড করে দিবেন। এখানে ছবিটা আপলোড হয়ে গেল, এই যে দেখেন আপলোড হয়ে গেল। আপলোড হয়ে যাওয়ার পরে ছবিটা এখানে শো করবে, এই যে পারফেক্টলি শো করতেছে। এবার আপনি একটু নিচের দিকে আসবেন এন্ড আসার পরে এখানে আপনার পুরো গল্পটা কপি করবেন। কপি হয়ে গেল এন্ড আমরা এখানে এসে এটাকে পেস্ট করে দিব। সিম্পলি আমাদের কিন্তু গল্পটা এখানে পেস্ট হয়ে গেল। গল্প না তো, এটা আসলে অরিজিনালি ঘটনা। টাইটেলটা সরিয়ে দিলাম। এখন আমাদের গল্পটা কিন্তু কত সুন্দরভাবে রেডি হয়ে গেল। এবার আমরা যদি এটাকে পাবলিশ করি, দেখেন পাবলিশ করলাম, পাবলিশড হয়ে যাবে, এখনই পাবলিশড হয়ে গেল। এবার যদি আমরা এখানে রিফ্রেশ করি, আমাদের যেখান থেকে অডিয়েন্সটা দেখবে, এইখানে কিন্তু কত সুন্দরভাবে আমাদের নিউজটা রেডি হয়ে গেল একদম ফ্রিতেই, ঠিক আছে? আচ্ছা, এইবারে আমরা যদি এর মধ্যে প্রবেশ করি, আমরা দেখতে পাচ্ছি আমাদের নিউজটা সুন্দর মতো এখানে সাজানো রয়েছে। লোকজন এখানে ঢুকে প্রবেশ করে এই নিউজটা পড়তে পারবে। এখন আমাদের শুধু একটা জিনিসই বাকি রয়েছে, সেটা হলো অ্যাডস বসানো। অ্যাডস বসানোর জন্য আপনি কি করবেন, আপনার এই যে যেখান থেকে তৈরি করেছেন, মানে যেখান থেকে আপনার ব্লগ তৈরি করেছেন, পোস্ট করেছেন, এখান থেকে আপনি ভিউ ব্লগে ক্লিক করলে তো এই অপশনটা শো করবে। এই অপশনটার উপরের দিকে আপনি একটা লিঙ্ক দেখতে পারবেন, মানে যে লিঙ্কটা আপনি একদম শুরুতে তৈরি করেছিলেন। বারবার আমি ট্রাই করলাম, নট অ্যাভেলেবেল দেখাচ্ছিল, পরে যেটা অ্যাভেলেবেল হলো এই লিঙ্কটা উপরের দিকে পেয়ে যাবেন। এটা জাস্ট আপনি কপি করবেন, এখান থেকে কপি করতে হবে। কপি করার পরে আপনি চলে আসবেন অ্যাডস্ট্রা নামের একটা অ্যাড নেটওয়ার্কের মধ্যে। অ্যাডস্ট্রার লিংক আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। লিংকের উপরে ক্লিক করে আপনারা সরাসরি অ্যাডস্ট্রাতে অ্যাকাউন্ট করে নেবেন। সিম্পল প্রসেসে অ্যাকাউন্ট করতে পারবেন। যদি অ্যাকাউন্ট করতে না পারেন আমি দেখিয়ে দিতে পারি। আমি জাস্ট এটা একদম দেখিয়ে দিচ্ছি আপনাদের, তাহলে আরো সুবিধা হবে। আপনি যখন অ্যাডস্ট্রাতে প্রবেশ করবেন তখন অ্যাডস্ট্রাতে আপনার সামনে জাস্ট একটু ওয়েট করতে হবে। এই যে এরকম একটা পেজ শো করবে। আপনি জাস্ট কি করবেন, এখানে সাইন আপ বাটনে একটা ক্লিক করলে দেখবেন এখানে অ্যাজ এ পাবলিশার, ঠিক আছে, অ্যাজ এ পাবলিশার হিসেবে আপনি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। যখন ক্লিক করবেন প্রথমে আপনাকে মেইল দিতে হবে, তারপর একটা লগ ইন দিতে হবে। লগ ইন বলতে আপনার নামের শেষে 1 2 3 4 এরকম যুক্ত করে দিবেন। তারপরে মেসেঞ্জার, আপনি যে কোনো একটা টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ এখানে সিলেক্ট করে এরপরে এখানে এই মেসেঞ্জারের সেই নাম্বারটা এখানে দিয়ে দিবেন এরকম, ঠিক আছে?
তারপরে আপনি এখানে কান্ট্রি সিলেক্ট করে দিবেন, আপনার কোন কান্ট্রি। তারপরে এখানে রিড অপশনে আপনি টিক মার্ক দিয়ে দিবেন, আপনার একটা নাম দিয়ে দিবেন, ফার্স্ট নাম লাস্ট নাম, পাসওয়ার্ড দিয়ে দিবেন। দেন আপনি এখানে অ্যাকাউন্ট অপশনে ক্লিক করলেই কিন্তু হয়ে যাবে। এই যে সাইন আপ বাটনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। আমি সিম্পলি লগ ইন করে নিচ্ছি, তারপর বাকি অংশ দেখাচ্ছি। তবে আমার যে ডিসক্রিপশন বক্সে এই অ্যাডস্টেটার লিঙ্ক দেওয়া রয়েছে, এখানে ক্লিক করলে সরাসরি আপনাকে অ্যাকাউন্ট করার অপশনে নিয়ে যাবে। আপনার আর পাবলিশার এসব বাছাবাছি করতে হবে না, সরাসরি অ্যাকাউন্ট করে লগ ইন করতে পারবেন। লগ ইন করলে আপনার সামনে ঠিক এরকম একটা পেজ দেখাবে। আপনি জাস্ট এখানে ক্লিক করলে দেখবেন ওয়েবসাইট নামের একটা অপশন রয়েছে। আপনি জাস্ট এই ওয়েবসাইটের উপর একটা ক্লিক করে দিবেন, অথবা আপনি উপরের দিকেও দেখতে পারেন অ্যাড ওয়েবসাইট রয়েছে, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে এবার হলো আপনি আপনার যে ব্লগারের লিঙ্ক কপি করছিলেন, মানে এই পেজ থেকে আপনি উপর থেকে যে লিঙ্কটা কপি করলেন, এই লিঙ্কটাকে জাস্ট কপি করবেন। মানে কপি তো একবার করছেন, আবারও দেখালাম। তারপরে আপনি কি করবেন, সরি কোথায় গেল, এখানে। এবারে আপনি এখানে সেই ওয়েবসাইট লিঙ্কটা দিয়ে দিবেন, আপনার যে ওয়েবসাইটের লিঙ্কটা কপি করলেন। ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেওয়ার পরে এখান থেকে ওয়েবসাইট ক্যাটাগরি রয়েছে, এখান থেকে সোশ্যাল সিলেক্ট করবেন। এবারে আপনি এখান থেকে দুইটা অ্যাডস নেবেন, একটা হলো পোপন্ডার এবং আরেকটা হলো সোশ্যাল বার। চাইলে নেটিভ ব্যানারও নিতে পারেন। এরপর অ্যাড অপশনে একটা ক্লিক করে দিবেন। অ্যাড অপশনে ক্লিক করার পরে আপনার যে ওয়েবসাইট, এটা পেন্ডিং এ চলে যাবে। এই যে দেখেন, আমি মাত্র যে ওয়েবসাইটটা এখানে অ্যাড করলাম, এটা পেন্ডিং এ চলে এসেছে। 24 ঘন্টার মধ্যে দেখবেন আপনার এখানে এটা অ্যাপ্রুভ হয়ে যাবে। অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পরে আপনি ঠিক এরকম দেখতে পারবেন। তারপরে এই একটা তীর মার্ক রয়েছে, এখানে ক্লিক করলেই দেখবেন কিছু অ্যাড আপনাকে অ্যাক্টিভ দেখাবে। আপনি যেমন পোপন্ডার অ্যাক্টিভ করছেন, সোশ্যাল বার এবং নেটিভ ব্যানার, এগুলো সব এরকম দেখাবে। আপনি জাস্ট গেট কোডে ক্লিক করলে আপনাকে অ্যাডের কোড দেওয়া হবে, কোডটা কপি করবেন। কোডটা কপি করার পরে আপনি চলে আসবেন আপনার যেখান থেকে ব্লগটা তৈরি করেছিলেন, এখানে আসার পরে এখানে লেআউট বাটনে একটা ক্লিক করে দিবেন। লেআউট বাটনে ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এরকম একটা পেজ চলে আসবে। একদম নিচের দিকে চলে আসবেন, এখানে দেখবেন অ্যাড গ্যাজেট লেখা রয়েছে, অ্যাড গ্যাজেট। যে কোনো একটা অ্যাড গ্যাজেটে একটা ক্লিক করবেন। অ্যাড গ্যাজেটে ক্লিক করার পরে এখানে HTML জাভাস্ক্রিপ্ট লেখা রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একটা টাইটেল দিবেন, অ্যাডস। টাইটেলটা ইংলিশে দিবেন, বাংলায় দিলেও সমস্যা নেই, বাট ইংলিশে দেখতে দেখলে ভালো লাগবে। অ্যাডস অন লিখে আমি একটা টাইটেল দিলাম, এবং যে অ্যাডটা কপি করলাম সেই অ্যাড আমি এখানে পেস্ট করে দিব, অ্যান্ড দেন এখানে সেভ করে দিব। সেভ করে দেওয়ার পরে নিচের দিকে একটা মেমোরির মতো বাটন দেখতে পারবেন, মানে সেভ বাটন, এটাই। এখানে আবার ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে সেভিং লেখা রয়েছে, একটু সময় অপেক্ষা করতে হবে সেভিংটা হওয়া পর্যন্ত। জাস্ট এখানে সেভড হয়ে গেলেই আমাদের অ্যাড শুরু করবে। সেভড হয়ে গেল। এবার আমরা যদি এখানে আসি এবং এটাকে যদি আমরা রিফ্রেশ করি, রিফ্রেশ করার পরে আমরা যদি নিচের দিকে একটু খেয়াল করি, দেখেন এখানে এই যে অ্যাডস চলে এসেছে। আমরা যদি আমাদের পোস্টের মধ্যে প্রবেশ করি, দেখবেন নিচের দিকে অ্যাড চলে আসবে। ঠিক আছে, একদম নিচের দিকে অ্যাড চলে আসবে। এই যে দেখেন, নিচের দিকে অ্যাডস চলে এসেছে। এরকম ভাবে আপনাকে সবগুলো অ্যাডস নিতে হবে। মানে এখানে আপনি সোশ্যাল বারটা নিবেন এবং কুপনটা নিবেন, এই তিনটে অ্যাডস, এই তিনটে অ্যাডস সব থেকে ভালো কাজ করে। আপনি যখন এখানে অ্যাডস গুলো বসাবেন এবং এই অ্যাডস গুলো শো করবে, লোকজন যখন প্রবেশ করবে তখন তারা অ্যাডস কোথায় হচ্ছে দেখবেও না, বাট এই পোস্ট পড়ার জন্য ঢুকবে এবং পোস্ট গুলো পড়বে, তখন অটোমেটিক এই অ্যাডস গুলো তাদের ইমপ্রেশন কাউন্ট করবে। এবং ইমপ্রেশন কাউন্ট করলে এই অ্যাডস কোম্পানিতে আপনার কিন্তু ইমপ্রেশন গুলো এরকম ভাবে যুক্ত হবে, এরকম ভাবে যুক্ত হবে, এবং এই ইমপ্রেশন গুলো আসার কারণে আপনার ব্যালেন্স যুক্ত হবে। ঠিক আছে, ওকে, আপনার অ্যাডস বসানো হয়ে গেল, পোস্টও রেডি রয়েছে। এবার আপনার কাজ কি? এবার আপনার কাজ হলো শুধুমাত্র পোস্ট করা। কিভাবে আপনি ফেসবুকে এটাকে পোস্ট করবেন এটা দেখাবো। দেখেন, ফেসবুকে আপনি কোথায় পোস্ট করবেন? অবশ্যই গ্রুপে পোস্ট করবেন। বিভিন্ন ধরনের গ্রুপ রয়েছে, যে গ্রুপগুলোতে পোস্ট করলে ফ্রিতে অ্যাপ্রুভ করে। এই গ্রুপগুলো বাছাই করে নেবেন। এই যে দেখেন, এই একটা গ্রুপ রয়েছে, এখানে 1.3 মিলিয়ন মেম্বার রয়েছে। এখানে আপনি পোস্ট করলে ফ্রিতে অ্যাপ্রুভ হবে, আমি এটা দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, পোস্ট করার জন্য আমি কি করব? আমি প্রথমে হলো আমার সেই পোস্টের লিংক কপি করব। অবশ্যই আপনি পোস্ট করার পূর্বে আপনার অ্যাডস গুলো রানিং রেখে এরপরে পোস্ট করবেন, না হয় কিন্তু আপনার ব্যালেন্স আসবে না। ঠিক আছে, তো আমি উপরের লিঙ্কটা জাস্ট কপি করলাম। কপি করার পরে এই লিঙ্কটাকে আমি শর্ট করব। শর্ট করার জন্য আমি টিনুয়েলে প্রবেশ করব। আপনি টিনুয়েল নামের একটা শর্টনার পেয়ে যাবেন। ঠিক আছে, টিনুয়েল লিখে সার্চ করে TINYURL, টিনুয়েল লিখে সার্চ করলে পেয়ে যাবেন। তারপরে আপনি আপনার যে পোস্টটা কপি করলেন, মানে যে লিঙ্কটা কপি করলেন, সেই লিঙ্কটা আপনি টিনুয়েলে পেস্ট করে এই যে শর্ট লিঙ্কে একটা ক্লিক করে দিবেন। শর্ট লিঙ্কে ক্লিক করার পরে একটু সময় অপেক্ষা করবেন। একটু সময় অপেক্ষা করলে আপনাকে এই লিঙ্কটা শর্ট করে দেওয়া হয়েছে নিচের দিকে, এটাকে জাস্ট কপি করবেন। সরাসরি আপনি এই লিঙ্কটাও কপি করতে পারবেন, মানে আপনি যেটা শর্ট করলেন এই মূল লিঙ্কও কপি করতে পারবেন, তাই লিঙ্কটা একটু বড় দেখাবে, যেন ভালো লাগবে না। আচ্ছা, এবার আমাদের কাজ কি? এবার আমাদের কাজ হলো আপনি চলে আসবেন ফেসবুকে। আমি ফেসবুকে এই পোস্টে চলে আসলাম। এখানে আসার পরে এবারে আমরা যে একটা ছবি তৈরি করেছিলাম, যেটা বিস্তারিত কমেন্টে লেখা রয়েছে, এই ছবিটা আমরা এখানে সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পরে এখানে আমরা লিখবো যে মধ্য যুগে পরগিয়ে ঠেকানোর পদ্ধতি, উপরে ক্যাপশন হিসেবে এটা আবার লিখে দিব। ঠিক আছে, তো আমি এখানে ক্যাপশন হিসেবে এই জায়গাটা আবার লিখে দিচ্ছি। এই যে দেখেন, কপি করলাম, কপি করে এখানে আমি লিখে দিলাম। লিখে দেওয়ার পরে এবারে আমার কি কাজ? এবারে আমার কাজ হলো এটা পোস্ট করে দেয়া। ঠিক আছে, সিম্পলি এটা আমি লিখে দিয়ে পোস্ট করে দিব। এই যে পোস্ট বাটনে একটা ক্লিক করে দিলাম। পোস্ট বাটনে ক্লিক করে দেওয়ার পরে এটা আমার পোস্ট হয়ে যাবে। দেখেন, পোস্ট হয়ে গেল। পোস্ট হয়ে যাওয়ার পরে
এবারে দেখেন এখানে অ্যাপ্রুভ রয়েছে, আবার এটা তো ফ্রি ছিল, যাই হোক অ্যাপ্রুভের অপশন চলে এসেছে হয়তো। তো এখানে অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পরে এবারে আপনার কাজ কি জানেন? এবার আপনার কাজ হলো যখন অ্যাপ্রুভ হয়ে যাবে তখন এই যে আমাদের লিঙ্কটা শর্ট করলাম না, আমরা যে লিঙ্কটা শর্ট করলাম, মানে এই যে শর্ট লিঙ্কটা করলাম, এই লিঙ্কটা অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পরে এই লিঙ্কটা হলো আপনার এই ছবির নিচে দিয়ে দিতে হবে, জাস্ট আর কিছুই না। এই লিঙ্কটা আপনার ছবির নিচে দিয়ে দেওয়া হবে। যেমন উদাহরণস্বরূপ যদি আমি আপনাদের দেখাই, দেখেন আমি এখানে জাস্ট চলে আসলাম এবং এখানে আসার পরে আমি আবার দেখাই, এটা এটা ফ্রি আছে, ঠিক আছে? ওটাও ফ্রি ছিল, মানে হয়তো আবার কোনো নতুন ইয়া অ্যাড করছে। আমি আবার নতুন করে পোস্টটা করে আপনাদের দেখাচ্ছি, একটু সময় নিয়ে দেখবেন। এখানে পেস্ট করে দিলাম, তারপরে আমার কি হলো, এখানে পোস্ট করে দিতে হবে, পোস্ট করে দিচ্ছি। ওকে, এখানে পোস্টিং লেখা রয়েছে, পোস্ট হয়ে গেল, ঠিক আছে? এই যে পোস্ট হয়ে গেল না, এবার এই যে কমেন্টে চলে আসবেন, কমেন্টে আসার পরে আপনার যে যে লিঙ্ক রয়েছে লিঙ্কটা শর্ট করলেন, এটা কপি করবেন, কপি করে এখানে লিঙ্কে জাস্ট এখানে আপনি এটা পেস্ট করে দেবেন। একটু ভালো করে লিখে দিলে আরো ভালো হয়, যে বিস্তারিত এখানে দেখুন, ঠিক আছে? আমি এখানে লিখবো বিস্তারিত, বিস্তারিত দেখুন, এখানে জাস্ট লিখে দিচ্ছি বিস্তারিত দেখুন, এটা লিখে দিলাম। লিখে দিয়ে এবার আমি জাস্ট এখানে নিজেই নিজের নিজের কমেন্টটা আগে করে রাখলাম, ঠিক আছে? যে কমেন্ট বাটনে একটা ক্লিক করলাম, ক্লিক করার পর এটা এখনই কমেন্ট হয়ে যাবে। এই যে দেখেন কমেন্ট হয়ে যাচ্ছে। যখন লোকজনের সামনে এই পোস্ট চলে যাবে, এই যে কমেন্ট হয়ে গেল। লোকজনের সামনে যখন এই পোস্ট চলে যাবে তখন লোকজন কি করবে? বিস্তারিত দেখার জন্য এই নিচে যে লিঙ্ক রয়েছে এখানে ক্লিক করবে। ক্লিক করলে সরাসরি তাদের কিন্তু এই পোস্টে নিয়ে আসবে এবং এই পোস্টে আসলে তারা সিস্টেমে আমাদের কিন্তু এই অ্যাডস গুলো দেখবে। ঠিক আছে? অ্যাডস গুলো দেখলেই মূলত আমাদের অ্যাডসটাতে ইমপ্রেশন কাউন্ট হবে। বুঝতে পারলেন? আশা করি বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে এটা নিয়ে আমাকে করবেন কমেন্ট, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।